অন্ডালে জবরদখল উচ্ছেদে গিয়ে পিছু হটল রেল। অন্ডাল স্টেশন সংলগ্ন রেলের জমিতে 550 বেশি দোকান রয়েছে। প্রায় 20-25 বছর ধরে স্বেচ্ছায় উঠে যাওয়ার জন্য সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। আজ রেল উচ্ছেদে গেলে ব্যবসায়ীদের জমায়েত, বিক্ষোভ। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, উত্তেজনা কি হয় আজ ঘটনাস্থলে গেলে? দেখো, একেবারেই কিন্তু এই উচ্ছেদ অভিযান, রেলের উচ্ছেদ অভিযান ঘিরে কিন্তু যেখানে রেলের আধিকারিকরা এসে পৌঁছায় ব্যবসায়ীদের কাছে, সেখানে বাধার মুখে পড়তে হয় এবং রেল কর্তৃপক্ষ পিছু হটে। যেটা স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীরা তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে 20 থেকে 25 বছর ধরে এলাকায় তারা সেখানে ব্যবসা করছেন এবং রেল কর্তৃপক্ষের কাছে তারা একটা আবেদন করছেন যে পুনর্বাসন, অর্থাৎ তাদেরকে যে একটা নির্দিষ্ট কোনো জায়গা চিহ্নিত করে দেওয়া হোক ব্যবসা করার জন্য। কারণ এই রেল কর্তৃপক্ষ এই বিষয়টি মানতে রাজা। পরবর্তী ক্ষেত্রে কিন্তু রেল কর্তৃপক্ষ তারা নোটিশ জারি করে এবং সেই নোটিশের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আজ তারা ঘটনাস্থলে যারা তখন যান, সেই সময় কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয় এবং রেলের যারা আধিকারিকরা ছিলেন তাদের সাথে কিন্তু একেবারেই বচসায় জড়িয়ে পড়েন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের এই রেসে কিন্তু পিছু হটতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। বেশ, রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, স্কুল ও আইসিডিএস সেন্টারে শৌচালয় তৈরিতে অনিয়ম, ঠিকাদার সংস্থা এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে অভিযোগ। গোঘাটের শোলপুর ছুতুরিয়া এলাকার ঘটনা। স্কুল ও আইসিডিএস সেন্টারে শৌচালয় তৈরি, কিন্তু তার কাঠামো তৈরি হচ্ছে বাঁশ দিয়ে, ঢালাই হচ্ছে বাঁশ দিয়ে। কথা বলবো, শুভদীপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, একেবারেই দেখো যে সরকারি যে কাজ হচ্ছে, পঞ্চায়েতের তত্ত্বাবধানে কিন্তু শোকপীঠ চেম্বার তৈরির কাজ হচ্ছিল। সেখানেই বাসিন্দারা, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা লক্ষ্য করেন যে ঢালাই করা হচ্ছে রডের জায়গায়, সেখানে বাঁশের যে বাতা, সেই বাতা দিয়ে কিন্তু ঢালাই করা হচ্ছে। এর ফলে যেটা হয়, কয়েকদিনের মধ্যেই তা ভেঙে পড়ার আশঙ্কা করছেন এবং বাসিন্দারা এই কাজ দেখতে পেয়ে কিন্তু সম্পূর্ণ ওই ঢালাই খুলে ফেলে দেন। এবং এ বিষয়ে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হলে পঞ্চায়েতের তরফে জানানো হয় যে কাজটি একেবারেই বেআইনি, এভাবে কখনোই কাজ করা যায় না, রডের বদলে কখনোই বাতা দেওয়া যায় না। তারা দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং এই খবর দেখানোর পর ইতিমধ্যেই পঞ্চায়েতে এ নিয়ে বৈঠকও হয়েছে। ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে যিনি ঠিকাদার এই কাজের দায়িত্বে রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে এখনো এই কাজ সম্পূর্ণ হয়নি। স্থানীয় বাসিন্দারা তার আগেই এই কাজ খুলে ফেলেছেন। তিনি যে যেমন ভাবে টেন্ডার হয়েছিল সেইভাবেই কিন্তু এই কাজ সম্পূর্ণ হবে। এখন সেই দিকেই আমাদের নজর থাকবে। রুমেলা। বেশ, পুরুলিয়ার পুঞ্চা কলেজে অশান্তি জারি। এবার কলেজে বিক্ষোভ পড়ুয়াদের, অধ্যাপকদের সঙ্গে পরিচালন সমিতির ঝামেলা। ছবি দেখাবো আপনাদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মন্ডল রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার পুঞ্চা কলেজে অশান্তি জারি। এবার কলেজে বিক্ষোভ পড়ুয়াদের, অধ্যাপকদের সঙ্গে পরিচালন সমিতির ঝামেলা। কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মন্ডল রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এই অশান্তি থামার তো কোনো নাম নেই। দেখো, এখনো বিক্ষোভ চলছে, অবস্থান বিক্ষোভ চলছে এবং রাস্তায় নেমে একদিকে যেমন কলেজের শিক্ষক শিক্ষিকারা, অন্যদিকে ছাত্রছাত্রীরাও এই বিক্ষোভে, এই প্রতিবাদে সামিল হয়েছে এবং তাদের একটাই দাবি যে অস্থায়ী মহিলা কর্মী যিনি অভিযোগ করেছিলেন কলেজের শিক্ষকের বিরুদ্ধে, তাকে কলেজ থেকে সরাতে হবে। অন্যদিকে গভর্নমেন্ট বডির বা জিবির যে সদস্য রয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায়, তাকেও সরাতে হবে। এই দাবিতেই একেবারে বিক্ষোভ চলছে এবং আমরা দেখছি একেবারেই সেই দুপুর থেকেই বিক্ষোভ শুরু হয়েছিল। এখনও ঠান্ডার মধ্যে রাস্তায় ছাত্রছাত্রীরা রয়েছে কলেজের। অন্যদিকে কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষর সহ কলেজের বাকি শিক্ষক শিক্ষিকাও রয়েছে। তাদের একটাই দাবি যে এই যে অস্থায়ী কর্মী মহিলা অনিমা ব্যানার্জি, তাকে সুজয় বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে মাথার উপরে এবং তার কারণেই তিনি কলেজে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, একের পর এক মিথ্যা অভিযোগ দিচ্ছেন। ফলে আগামী দিনে এই কলেজের যে পরিবেশ রয়েছে বা কলেজের যে সুষ্ঠু পরিবেশ, সেটা সমস্যা হবে। ফলে স্বাভাবিকভাবেই তাদের যে দাবি, সেই দাবি যারা তুলছে কলেজের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা, যে একেবারেই সুজয় কলেজ পরিচালনা
প্রধান শিক্ষকের তছরূপের তদন্ত, আর তদন্তে পঞ্চায়েত সমিতির সহসভাপতি। হাসনাবাদের স্কুলে তছরূপের অভিযোগ, তছরূপে কাঠগড়ায় স্কুলেরই প্রধান শিক্ষক। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ পড়ুয়া অভিভাবকদের। খতিয়ে দেখতে স্কুলে পঞ্চায়েত সমিতির সহসভাপতি। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, গত 22 তারিখে আমরা দেখিয়েছিলাম হাসনাবাদের গেরাকুপি হাই স্কুলে, সেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের একাংশ ছাত্র এবং তাদের অভিভাবক এবং গ্রামের মানুষ তারা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছিল, রাস্তা অবরোধ করে এবং প্রধান শিক্ষককে ঘিরে তারা বিক্ষোভ দেখিয়েছিল। তাদের যেটা মূল অভিযোগ ছিল যে প্রধান শিক্ষক তিনি ভর্তিতে বেশি, প্রায় কখনো 750, কখনো 3000 টাকা করে ছাত্রছাত্রীদের কাছ থেকে দাবি করেছে, এমনকি কয়েকজনের কাছ থেকে নিয়েছে এবং ICDS এর যেসব চাল ডাল সেসবও তিনি তছরূপ করেছে। এরকম একাধিক অভিযোগ তুলে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছিল গত 22 তারিখে। এবং আজকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে হাসনাবাদের যে পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি এসকেন্দার গাজী তিনি স্কুলে যান এবং যেসব ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছিল, অভিভাবকরা বিক্ষোভ দেখিয়েছিল, তাদেরকে সঙ্গে করে নিয়ে এবং স্কুলের অন্যান্য শিক্ষক এবং প্রধান শিক্ষকের ঘরে তিনি পুরো বিষয়টি নজর থাক। যে খবর আমরা দেখিয়েছিলাম 23শে জানুয়ারি, সেই খবরের জেরে মিলছে ভ্যাকসিন। ক্যানিং হাসপাতালে মিলছে জলাতঙ্ক ভ্যাকসিন। 23শে জানুয়ারি ভ্যাকসিন না মেলার খবর সম্প্রচার। ভ্যাকসিন না মেলায় সমস্যায় রোগীরা, টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হচ্ছিল ভ্যাকসিন। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, আমাদের খবর দেখানোর পর তৎপরতা দেখলে কেমন? দেখো, আমাদের খবর গত 23শে জানুয়ারি দেখিয়েছিলাম ক্যানিং মহকুমা হাসপাতালে জলাতঙ্কে হচ্ছে যে রুগীরা আসেন, সেখানে কিন্তু ভ্যাকসিন না থাকার কারণে তারা কিন্তু সমস্যায় পড়েছিল এবং বিভিন্ন হয়রানিও হচ্ছিল, কারণ বিভিন্ন জায়গা দিয়ে তারা কিন্তু কিনে আনতে হচ্ছিল। কিনতে গিয়েও কিন্তু তারা হচ্ছে আর্থিক সমস্যার মধ্যে পড়েছিল, কারণ এক একটা ভ্যাকসিন প্রায় 400 টাকা মূল্যে তাদের কিন্তু এই ভ্যাকসিন কিনতে হচ্ছিল। এই খবর কিন্তু আমরা গত 23শে জানুয়ারি দেখিয়েছিলাম। সেই ঘটনায় কিন্তু হচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল কিন্তু তিনি একটা আশ্বাস দিয়েছিলেন যে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে এই ভ্যাকসিন এবং এছাড়াও যে টিটিনাস অক্সাইড যে হচ্ছে ইনজেকশন সেটাও কিন্তু হচ্ছে পাওয়া যাচ্ছিল না ক্যানিং মহকুমা হাসপাতালে। সেই কারণে কিন্তু তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তার সমস্যার সমাধান করবেন, কিন্তু এই 1 সপ্তাহের মধ্যেই তিনি কিন্তু সেই কথাটা রেখেছেন, যার ফলে কিন্তু তিনি নিউজ 18 বাংলাকে একদিকে যেমন ধন্যবাদ জানিয়েছেন যে এই খবর কিন্তু আমরাই দেখিয়েছিলাম প্রথম, যে ক্যানিং মহকুমা হাসপাতালে যে জলাতঙ্কের যে টিকা সেই টিকা কিন্তু পাওয়া যাচ্ছিল না এবং সেই ঘটনায় কিন্তু নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। তারপরে কিন্তু হচ্ছে আজ সকাল থেকেই কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে জলাতঙ্ক যে টিকা সেই টিকা কিন্তু দেওয়া হয় এবং মানুষ কিন্তু তারা খুশি হয়েছে, কারণ দীর্ঘদিন তারা কিন্তু এই ক্যানিং মহকুমা হাসপাতালে এসেছিল এবং টিকাও নিয়েছিল এবং তারপরে কিন্তু দীর্ঘদিন টিকা না পাওয়ায় তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছিল। একদিকে রুগী এবং রুগীর পরিবারের মানুষজন কিন্তু তারা হয়রানির শিকার হচ্ছিল এবং সেই ঘটনায় কিন্তু তারা কিন্তু বাইরেও যাচ্ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে। আর এদিকে চুঁচুড়ায় আক্রান্ত প্রতিবাদী প্রৌঢ়, মদ খেয়ে হুল্লোড় করার প্রতিবাদ করায় মারধর। রাতভর মদ খেয়ে হুল্লোড়ের অভিযোগ, বাড়ি ভাড়া নিয়ে অসামাজিক কাজকর্ম আর অসামাজিক কাজকর্ম চালানোর অভিযোগ স্থানীয়দের। কথা বলবো আমাদের প্রতিনিধি রানা রয়েছেন সঙ্গে। রানা, এক প্রতিবাদীকে আক্রান্ত হতে হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিল? একদমই তাই। দেখো, রুমেলা চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা যে এলাকা, সেখানকার ঘটনা। যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রে যখন কয়েকজন যুবক যুবতী ওই বাড়িতে বসে তারা মদ্যপান করছিল, বিশেষ করে বাড়িটি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সেই বাড়িটি প্রীতম কর্মকার নামে একজন ভাড়া দিয়েছিল। সেই ভাড়া বাড়িতেই তারা কিন্তু সেইখানে মানে অসামাজিক কাজকর্ম করত। গতকাল যখন বাবলু চক্রবর্তী সে যখন মানে তার প্রতিবাদ করায়, তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ এসে ইতিমধ্যেই একজনকে আটক করেছে, বাকিরা পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। শুধু তাই না, 8 নম্বর ওয়ার্ডের নির্মল চক্রবর্তী কাউন্সিলর, তিনি কিন্তু রীতিমতো তিনি মানে জানিয়ে দিয়েছেন প্রীতম কর্মকার যিনি এই বাড়িটা আবাস মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা ভাড়া দিয়েছিল, তাকে জানিয়ে দেওয়া হচ্ছে এইভাবে কোনোদিন আবাস যোজনা বাড়ি ভাড়া দেওয়া যায় না। আগামী দিনে যেন এইভাবে কোনো বাড়ি যেন ভাড়া দেওয়া না হয়।
টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই দীর্ঘদিন ধরে বন্ধ 100 দিনের কাজ। আর এরই মধ্যে বাঘের ভয়ে কয়েকদিন ধরে জঙ্গলে যাওয়া লাটে, ফলত চরম বিপাকে বাঁকুড়ার জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। তাদের রুজি রুটিতে টান। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, সত্যি এটা একটা বড় সমস্যা। 100 দিনের কাজ যদি বন্ধ থাকে, টাকা তাদের পাওয়া যাচ্ছে না, টাকা তারা পাচ্ছেন না, আর বাঘের আতঙ্ক তাও তাদের দোসর হয়ে গিয়েছে। এমতাবস্থায় তাদের এই সমস্যা সমাধানের উপায় কি বাতলানো গিয়েছে? দেখো, বন দপ্তর কোনো উপায় দিতে পারেননি। তারা দাবি করছেন যে জঙ্গল থেকে যে রুজি রুটির সংস্থান করা সেটা বেআইনি, আর বাঘকে এখনই খাঁচাবন্দি করে অন্যত্র নিয়ে যাওয়া সেটাও কোনোভাবে সম্ভব নয়। আর সেই কারণেই 100 দিনের যে বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, সেক্ষেত্রে মানুষজন সমস্যায় ছিলই। এর উপরে এই গত 5 দিন ধরে রানীবাঁধ, সারেঙ্গা এবং রায়পুর এলাকায় যেভাবে বারে বারে বাঘের খোঁজ মিলছে, বাঘের খাবার ছবি পাওয়া যাচ্ছে, পায়ের ছাপ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে মানুষজন জঙ্গলে যেতে পারছেন না। আর যে রুক্ষ শুষ্ক এলাকায় এই সব মানুষজন বসবাস করে, সেই সব জায়গায় জমির সংখ্যা খুব কম। এই অল্প অসেচ সেবিত জমিতে যেভাবে তারা চাষাবাদ করেন, তাতে কিন্তু সারা বছর তাদের চলে না। তাই তাদেরকে নির্ভর করতে হয় জঙ্গলের উপর। জঙ্গলের কাঠ, পাতা এবং মধু সংগ্রহ করে জীবনযাপন করে এই সব এলাকার মানুষজন। আর তারাই যেতে পারছে না জঙ্গলে তাদের খাদ্যের সংস্থান করতে, তাদের অন্নের সংস্থান করতে। আর সেই নিয়েই কিন্তু চরম সমস্যায় পড়েছে। অবশ্য বন দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে কোনো হেলদোল নেই, বা সরকারের পক্ষ থেকে যে খাদ্য দেওয়া হয়, রেশনের চাল দেওয়া হয়, অন্যদিকে সেই সমস্যা। বেশ প্রিয়ব্রত, দেখা যাক তাদের এই সমস্যার সমাধান কত দ্রুত হয়।